আল্লাহ পাক বলছেন, হাবিব, পূর্বের আসমানি কিতাবের জ্ঞান আপনাকে আমি দিইনি, শিখাইনি। ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক, আপনাকে ডান হস্ত দিয়ে আমি আল্লাহ লিখাইনি। ভালো করে বুঝুন, আপনাকে ডান হস্ত দিয়ে আল্লাহ বলছেন, ডান হস্ত দিয়ে আমি লিখাইনি। লিখাইনি কেন? প্রশ্ন আসতে পারে, কেন? ইযাল্লার তাবাল মুবতিলুন। কেন? নবী বলছেন, নবীর উপর ওহী নাজিল হতো, কোরআন নাজিল হতো, ওই কোরআনগুলি চামড়ার উপর লিখে রাখা হতো, পাথরের উপর লিখে রাখা হতো বাবাজি। তারপর বাবাজি চামড়ার উপর, পাথরের উপর, গাছের উপর লিখে রাখা হতো। ভাইয়ের আমার, বাবাজির আমার, বোনেরা, ওই সময় যদি নবী লিখতেন সবাই জেনে যেত, আল্লাহ লেখাতেন নবীকে দিয়ে সবাই জেনে যেত। সবাই প্রশ্ন করত, বাতিলরা প্রশ্ন করত, ইযাল্লাহ তাবাল মুবতিলুন। বাতিলরা প্রশ্ন করত, নবী লিখতে জানেন, সুতরাং নবীজি লেখে 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 নিজের কথাগুলি লেখে লেখে কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। এটা প্রশ্ন বাতিলরা করত, প্রশ্ন করত। করেনি কেন? জানে নবী লিখতে জানেন না, তাহলে ঢোকাবেন কি? কথা কি বুঝতে পারছেন না নাকি? আমার কাছে দেখেন, আমার কাছে ডান পকেটে মাদ্রাসার পয়সা, পয়সা। এইবার আপনি বলবেন, আপনি নজরানা দিলেন, বাম পকেটে রাখলাম। কেউ প্রশ্ন করবে, এই দেখো হুজুর, দেখবে এবার যাবার সময় বাম পকেটে হাত দিয়েছে, এইবার এখান থেকে নিয়ে এইবার বাম পকেটে নজরানা পয়সা, নজরানার টাকাটার সংখ্যা কম, মাদ্রাসার টাকার সংখ্যা বেশি। মাদ্রাসার পকেটে আমি যখন হাত দিয়েছি, ছেলেটা দেখেছে, দেখে বলছে, ওখানে ব্যাখ্যা করছে, হ্যাঁ এইবার ডান হাত থেকে টাকাটা নিয়ে হুজুর আস্তে করে বাম পকেটে ঢুকিয়ে দিলে তাহলে নিজে টাকা হয়ে যায়। জোরে বলুন। আমি বললাম না, একটাও মন দিয়ে শোনে কেন আমাকে তুললে বাবা? তোমরা তো ওই টান না, টানে হয়ে গেছে হুজুর, এটা ভুল ধরবেন না, এটা ওই স্পিডে ব্রেক করলে যা হয় তাই হয়েছে। বড় বাম্পার করব, ও বড় বাম্পার। এইদিকে তাকান, প্রশ্ন আসবে, এইদিকে তাকান। আর যদি মাদ্রাসার পয়সাই যদি আমার কাছে না থাকে, কথা বলছেন না, তাহলে তাহলে তো প্রশ্নই নেই। পকেটে আমার কাছে টাকা নেই, আমার নজরানার টাকাই আছে, মাদ্রাসার টাকা কিচ্ছু, কোনো টাকা নেই, তখন আপনি তো পকেটে হাত দিয়ে আর যেই হাত দিই, কোনো প্রশ্ন, রাইট? এই তো বোঝেন, বোঝালে বোঝেন। তাহলে নবী যদি লিখতেন, এরা কাফেররা বাতিলরা জেনে যেত। আল্লাহ বলছেন, ইযাল্লাহ তাবাল মুবতিলুন, এই হাবিব আপনাকে দিয়ে কেন লিখাইনি? লিখানোটাও কোনো ব্যাপার নয়, লিখাতে পারতাম, কেন লিখাইনি? এদিকে তাকান, কেন লিখাইনি? এই জন্য লিখাইনি হাবিব, এই বাতিলরা তো প্রশ্ন করবে যে নবী লিখতে জানেন, সুতরাং নবীজি নিজের কথাগুলি লেখে 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 কোরআনের নামে চালিয়ে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে, এই জন্য তো আপনাকে দিয়ে লিখাইনি। একটু জোরে বলুন না। হয়ে গেল। এবার আসুন, এই জন্য লেখেন, লিখতে জানেননি নয়, জানেননি আলাদা, উম্মির অর্থ জানেন না নয়।
উম্মির মানে অনেক কিছু হয় জানেন। ওই উট যখন হারিয়ে যায় তখন বলা হয় উম্মি। কথা বুঝতে পেরেছেন? হারিয়ে যাওয়াকেও উম্মি বলা হয়। এই জন্য উম্মি আবার মা, উম্মুন থেকে মাকে উম্মি বলা হয়। যেমন সূরা ফাতিহার নাম জানেন? উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআনের মা, মানে মূলকে উম্মি বলা হয়। তা নবীল উম্মি, নবী হলেন সকলের মূল। জোরে বলুন। উম্মি মানে নিরক্ষর নিয়ে যাচ্ছেন কেন? অন্য অন্য ব্যাখ্যা হয় নিরক্ষরে নিয়ে যাচ্ছেন কেন? নিরক্ষর যদি বলেন নবীকে খাটো করা হয়, নবী নিরক্ষর। যদি রাসূলকে নিরক্ষর বলেন, তাহলে একটা ইহুদি যদি আমাদের কাছে আসে আজকের মজলিসে মাহফিলে দাঁড়িয়ে বলে আপনাদের নবী তো নিরক্ষর নবী, সুতরাং যে আপনাদের নেতা নিরক্ষর, যদি আপনারা তাকে নেতা বলছেন, যদি শিক্ষার দিক দিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, যার মধ্যে শিক্ষা নেই সে বুঝবেই বা কি, সমাধান করবেই বা কি? কথা ঠিক কিনা? আমার মধ্যে শিক্ষা নেই, কোনটা আলিফ বা তাসা জানি না, এখন ঝগড়া হলো, আপনি বাকে বলছেন না তা, আমি কি বুঝবো? আমার মধ্যে শিক্ষাই নেই, আমি নিজেই জানিনি কোনটা বা কোনটা তা। তাহলে আমি এই সমস্যার সমাধান দিতে পারবো? এ কথা বলেন। আমি কখন দিতে পারবো? যখন আমার মধ্যে শিক্ষা থাকবে। তাহলে এক ইহুদি যদি প্রশ্ন করে আপনারা যাকে নেতা মানছেন, বিশ্ব নেতা, সে নিরক্ষর নবী, সে তো লেখাপড়া জানতেন না। যে লেখাপড়া জানতেন না, যদি শিক্ষার দিক দিয়ে সমস্যা দেখা দেয়, সে সমাধান বুঝবে বাকি? তার মধ্যে শিক্ষা নেই, সে সমাধান দেবে কেমন করে? সুতরাং সে তাকে একজন মূর্খকে নেতা বলে মানছেন। প্রশ্ন করবে কোথায় যাবেন? আপনি নিজেই নবীকে ছোট করছেন। নবী লিখতে জানেন না। এবার আসুন, আল্লাহ পাক বলছেন হাবিব আপনাকে লেখালেও দোষ, না লেখালেও দোষ। লেখালে বাতিল্লা বলবে, লিখতে জানেন, সুতরাং কোরআনে ঢুকিয়ে দিয়েছে নিজের কথাগুলি, ওখানেও দোষ। আর যদি না লেখাই, তাহলে এরা বলবে নবী নিরক্ষর ছিলেন, লেখাপড়া জানতেন না, না লিখলেও দোষ। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন হাবিব আপনি একবার লেখেন। দুনিয়ায় একবার রাসূলকে দিয়ে আল্লাহ লিখিয়েছিলেন। জোরে বলুন। হাদিস শরীফ বলছি শুনেন। لما يعتمر النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة أن يدعوه يدخل مكة حتى قاضاهم على يقيم بها 3 أيام فلما كتبوا الكتاب كتبوا هذا ما قاضى عليه محمد رسول الله صلى الله عليه وسلم قالوا لا نقر بهذا لو نعلم أنك رسول الله ما منعناك شيئا ولكن أنت محمد بن عبد الله ثم قال لي علي امح رسول الله قال علي لا والله لا أمحوك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قاضى محمد بن عبد الله رواه البخاري জুরি গুরু কোথাকারের হাদিস? মুসলিম বললাম, ওই যে বলছে মুসলিম শরীফ, আমি বলছি বুখারী, বলছে মুসলিম। সত্যি বাবা, কি নাম, কি জায়গা, কি নাম, জায়গা, গ্রামের নাম কি? দুর্বাবু, ভোগালী, মানে একদম ভোগে গেছে, আর কিছু নেই। আমি যা বলি সব উল্টো বলে ছেলেরা। এখানে অন্য হুজুরকে আনতে হবে, কত জব্দ করতে পারবো তোমাদেরকে। বাইরামার বাবাজিরা ও সোনার যুবকেরা, বুখারী শরীফের হাদিস পড়লাম। কোথাকারের হাদিস? আর হাদিসের রাবি বর্ণনাকারী হলেন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনাকারী তিনি বলছেন আল্লাহর নবী যখন
لما يعتم النبي صلى الله عليه وسلم في ذي القعدة فأبى أهل مكة أن يدعوه يدخل مكة حضرت আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলকাদ মাসে উমরা করতে গেলেন, মক্কা শরীফে গেলেন, উমরা করতে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী উমরা করতে গেলেন। আজকাল আবার কিছু কয়েক জায়গায় আবার গেলাম, এখানে কি বলছে জানেন, এই 2-3 দিন আগে আমি বললাম মজলিসে কে হাজী সাহেব আছেন হাত তোলেন, একজন হাত তুলেছে। আমি কোন সালে গেছেন হজে? না, বলছি হজে যায়নি, উমরা হজে। একটা প্রচলন চালু হয়েছে, আমি বারবার বলছি আলী আসগর এখনো সুদরান, উমরাকে হজ বলবেন না। আল হজ্জ ওয়াল উমরাতু লিল্লাহ, কোরআনে হজ আলাদা, উমরা আলাদা, ওখানে মাঝখানে ওয়াও আছে। হজকে আলাদা করা হয়েছে, উমরাকে আলাদা। তার কারণ হজের মধ্যে 3টি ফরজ, উমরার মধ্যে 2টি ফরজ। মাথায় ঢোকান ভালো করে, ফরজ ছাড়লে কখনো হজ হয় না, ফরজ ছাড়লে নামাজ হয় না। তাহলে উমরাতে তো 2টো ফরজ আর হজে তো 3টা ফরজ। আমি কি বোঝাতে পারছি না আপনাদের? খবরদার বলবেন না, গুনাহ হবে। আপনি বলবেন কি, যদি বলে কেউ ভাই কোথায় গেছিলাম? উমরায় গেছিলাম। কি বলবেন? উমরা। একদম কোরআনে স্পষ্ট লেখা আছে হজ আলাদা, উমরা আলাদা। উমরাতে একটা মাঝখানে ওয়াও আছে, পড়বেন, আলেমদেরকে জিজ্ঞেস করবে, ভালো আলেমকে, বাচ্চাকে তাকে জিজ্ঞেস করবে, ভালো আলেমকে, যে নিজেই বোঝেনি সে বলবে হ্যাঁ, সে বলে দেবে হ্যাঁ। আল হজ্জ ওয়াল উমরাতু লিল্লাহ, হজ আলাদা, উমরা আলাদা, এটা মাথায় রাখবেন। 3টা হজের মধ্যে 3টি ফরজ। কটি ফরজ? আর উমরার মধ্যে 2টি ফরজ। ওকুফে আরাফা এটা উমরাতে নেই, এটা হজে আছে। নবীজি উমরা করতে গেলেন, জিলকাদ মাসে উমরা করতে গেলেন। এমন সময় বাবাজি মক্কার কাফের বেদিনেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় ঢুকতে দেবে না। তারপর তারা একটা শর্ত দিল, আপনাকে ঢুকতে দেব, তবে আমাদের শর্ত হলো 3 দিন পর মক্কা ছাড়তে হবে। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিদ ছিল না, রাসূল রাজি হয়ে গেলেন। একটা চুক্তি লেখা হলো। চুক্তিটা কি লেখা হলো শুনুন। ফালাম্মা কাতাবুল কিতাব কাতাবু হাদা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লেখা হলো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকায় এই চুক্তি হলো। আসলে রাসূলের থাকায় চুক্তি হয়েছে। ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা, এই চুক্তি যখন হয়ে লেখা হয়ে গেল, মক্কার কাফিররা কি বলেছিল শুনুন। ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহি মা মানা'নাকা শাইআ। আপনাকে রাসূলুল্লাহ মানি না, আপনাকে আল্লাহ রাসূল মানি না। আপনাকে যদি আল্লাহ রাসূল মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত। আপনাকে রাসূলুল্লাহ মানি না, ওটা কেটে দিন, ওটা সহ্য হচ্ছে না, ওটা কেটে দিন। আজকাল কিছু মানুষ আছে বাবা, ওটা তো কাফের বলেছিল, ওই কাফেরের গন্ধ আমাদের মধ্যেও এসে হাজির। কোন মুসলমানদের মধ্যে, আলেমরা আমাদের মধ্যেও সেই দুর্গন্ধ এসে গেছে। এখন বাবাজি ফরজ নামাজের পর যখন দোয়া হয়, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না। এই দুর্গন্ধ আমাদের মধ্যেও এসে গেছে। যেই বলতে গেলে কি বলে জানেন? ইমাম সাহেব বলে, কোথায় লেখা আছে দেখাও। রাসূলুল্লাহ বলতে হবে, কোথায় লেখা আছে দেখাও। তোমরা তো পাচ্ছ না, আমাদের কাছে পাঠিয়ে দাও, দেখাচ্ছি কোথায় লেখা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে মানে রাসূলকে মানে না। এই কথা ঠিক বলছি না ভুল বলছি বাবা বলো? দেখবে নামাজ পড়ে দেখবে তাদের পিছনে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার অনেকেই আছে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিম, ওটা বলুক, ওটা ওখানে আমার ইয়ে নেই, ইশকাল নেই।
ওখানে ইশকাল নেই, আমার ইশকাল হলো এই জায়গায়। লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাস্ট বলতেই হবে। যদি বলেন হুজুর দলিল, দলিল তো এত আছে, মরে গেলে কবর দিয়ে মাটি দিয়ে দেব, মাটির আর দরকার হবে না। তবে একটা দলিল দিই, একটা দিয়ে যাচ্ছি, দলিল তো বহু আছে, ভরে দেব। একটা দলিল দিই, তাফসীর ইবনে হাতিম খুলুন, তাফসীরের খুলুন, তাফসীর হাতিম খুলুন। বাইরামার বামাজিরা, আল্লাহ পাক কি বলছেন শুনুন। আল্লাহ পাক বলছেন লা উযকারু, এই বান্দারে 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 বান্দারে, লা উযকারু, তোরা আমার জিকির করবি না করবি না করবি না করবি না। দলিলটা শুনে নিন, লা উযকারু, আল্লাহ বলছেন বান্দারে তোরা আমার জিকির করবি না করবি না। তখন বান্দা বলছে আল্লাহ কখন করব না বলো। যেমন আল্লাহ পাক কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, হে ঈমানদারেরা বিশ্বাসীরা তোমরা নামাজের ধারে বাড়ে যাবে না যাবে না যাবে না যাবে না। এটা দলিল নিয়ে বসে থাকলে হবে না, কখন যাবেন না, কখন যেতে নিষেধ করেছেন। ওয়া আনতুম সুকারা, পরবর্তী আয়াতটা শুনুন, ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় থাকলে নামাজের ধারে বাড়ে যাবে না। কখন যাবে না? নেশা অবস্থায় নামাজের ধারে বাড়ে যাবে না, আল্লাহ বলছেন, নিষেধ করেছেন। আর একটা বক্তা আছে বাংলাদেশের, নাম বলবো না, সে কি ওয়াজ করছে জানেন? নেশার অবস্থায় নামাজের ধারে বেড়া যেতে মানা করছেন। আর এক বক্তা কি বলছে জানেন? শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহু নামাজ পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে ওই লা আ'বুদু মা তা'বুদুন, আপনি হ্যাঁ লা আ'বুদু মা তা'বুদুন পড়াচ্ছিলেন। লা আ'বুদু মা তা'বুদুন বলতে বলতে আ'বুদু মা তা'বুদুন, ওই মদ খেয়ে নামাজ পড়াতে পড়াতে, কে? শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু মদ খেয়ে নামাজ পড়াতে পড়াতে লা আ'বুদু, তোরা যার ইবাদত করিস আমি তার ইবাদত করিনি। সে জায়গায় কি বলছে? লা আ'বুদু মা তা'বুদুন আছে, ওখানে আলী বলেছেন আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমিও তার ইবাদত করি। মানে তোরা মূর্তি ইবাদত করিস, মূর্তিকে মানে আমিও মানি। তাহলে এই কথা বললে তোর ইমানই থাকবে না আলীর। কি গো, ইবাদত তো একমাত্র আল্লাহর হয়। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন এটা হবে তোরা যার ইবাদত করিস, যার পুজো করিস, আমরা তার পুজো করি না, আমরা আল্লাহর করি। আর এখানে উনি নাকি মদ খেয়ে নামাজ পড়াতে পড়াতে বললেন আ'বুদু মা তা'বুদুন, তোরা যার ইবাদত করিস আমিও তার ইবাদত করি। তাহলে ওরা তো মূর্তির ইবাদত করতো, পুজো করতো, তাহলে আলী বলছেন আমিও মূর্তির ইবাদত করি। এই কথা বললে আলীর ঈমান থাকবে তো? ঈমানের ব্যাপার আছে। আর সেই বক্তা কি বলছে? আলী মাতলামি করতে করতে, এটা আছে হাদিস শরীফে আছে, তিরমিজি শরীফ খুলে দেখুন, আমাকে একদিন দেখাচ্ছে এই যে ওটা যেভাবে ঢুকিয়েছে এইভাবে ঢোকানো রয়ে গেছে। অন্য হাদিসের কিতাবে কি আছে জানেন? আস্তাগফিরুল্লাহল আযীম। কার সম্পর্কে বলছেন? শেরে খোদা। আপনারা জানেন না শেরে খোদা কোন খোদা? শেরে খোদা বাইরামান বামাজিরা ও সোনার যুবকেরা, বামাজিরা শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরকে বলছেন আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান আব্বা জান, আমি দেখেছি যে মজলিসে শেরে খোদা থাকেন, আলী থাকেন, আপনাকে দেখেছি এক দৃষ্টি আলীর দিকে তাকিয়ে থাকেন। শেরে খোদা যখন চলতে থাকেন আপনি আলীর পেছনটাও তাকিয়ে দেখেন, তাকিয়ে থাকেন। ও আব্বা জান কি
কি ব্যাপার, আমি আয়েশা জানতে চাই, জানতে চাই, জানতে চাই। হযরত আবু বকর বলেন, বেটি আয়েশা, ও বেটি আয়েশা, শোনো 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 শোনো, আল্লাহর নবীকে বলতে শুনেছি আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত। আরো জোরে। এই জন্য যে মজলিসে শেরে খোদা থাকেন, আলী থাকেন, আমি আবু বকর আলীর দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকি। আলী যখন হাঁটে আলীর পেছনটাও তাকিয়ে থাকি। যতক্ষণ আলীকে দেখা যায় আমি পেছনটাও তাকিয়ে থাকি। যতক্ষণ না দৃষ্টি যতক্ষণ নজর পড়ে দেখতে পাই আলীর দিকে পেছনটাও তাকিয়ে থাকি। তার কারণ নবীজি বলছেন আলীর দিকে তাকানোটাও হলো ইবাদত, ইবাদত। সেই আলী কোন আলী বাবাজি শুনুন। আল্লাহর নবী বলছেন, বসে আছেন, জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আলী এবং ফাতিমার এবং আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে, আপনি দুনিয়ায় বিবাহটা পড়িয়ে দিন। আরো জোরে। ফাতিমার আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে, দুনিয়ায় পড়িয়ে দিন। এখানে একটা প্রশ্ন, চতুর্থ আসমানে কে পড়ালো? বরযাত্রী কজন ছিল? আপনাদের এলাকাতে কটা গাড়ি গেছিল? বলবেনি? তাহলে কাজী সাহেব 8খানা গাড়ি নিয়ে গেছে। কাজী সাহেব পড়িয়েছিল ওখানে, বলছে কাজী সাহেব পড়িয়েছিল 8খানা গাড়ি যায়। কাজী সাহেব যেখানে পড়ায়, তার মানে উনি বলছেন কাজী সাহেব যেখানে পড়ায় 8খানা গাড়ি যায়। তাহলে ওখানে 8খানা গাড়ি নিয়ে কাজী সাহেব পড়িয়ে দিয়ে এসছে। এই ছেলে জানিস চতুর্থ তবক, হ্যাঁ চতুর্থ তবক আসমানে বিবাহ হয়েছে ফাতিমার আলীর। হ্যাঁ, চতুর্থ তবক আসমান কোথায় জানো? জমিন থেকে প্রথম তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে দ্বিতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে তৃতীয় তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা, ওখান থেকে চতুর্থ তবক আসমান যেতে গেলে 500 বৎসরের রাস্তা। 4-5 মানে 2000 বৎসরের রাস্তা। সেখানে ফাতিমার আলীর বিবাহ হচ্ছে। উনি বলছেন কাজী সাহেব 8খানা গাড়ি নিয়ে গিয়ে পড়িয়ে দিয়ে এসছে। এই পেপার নাম ঠিকানা অ্যাড্রেসটা নিয়ে নাও, তোর কলম পত্রিকা দেখি, গিয়ে বলি ওকে যায় নাকি। ফার্স্ট পেজে দেখি, এখন বড় খবর, সবচেয়ে বড় খবর, সবাই দেখবে, কিন্তু খুব ভাইরাল হবে এটা। এই বাড়ি কোথায়? ও শুনেছে মেদিনীপুরে কটা গাড়ি যায়। কি রে বাবা, কুচিস আসমানের কথা বলছি, ও বলছে কাজী সাহেব পড়াতে আটকে যাচ্ছে আমার। মাঝে মাঝে ও নজর নেই, খিচুড়ি খাবে দুই ভাইরা ভাই। ও আচ্ছা, শুনেন একটা কথা বলি, এই অসুবিধা নেই, কেউ রাগ করবেন না, ছেলেটা ঠিক আছে। এই দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করতেন, নবীজি করতেন গো। দেখেন কেমন করে, এদিকে তাকান। নবীজি ওই পনির খেতে ভালোবাসতেন। পনির জানো কি বলতো? ওই দুধের পনির হয় না, পনির দুধের হয়, পনির ছানা নয়, এটাকে ছানা বলেনি। যাক, বুঝো না বুঝো, পনির খেতে ভালোবাসতেন। আর মধু খেতে ভালোবাসতেন, মধুতে শেফা আছে, খেতে ভালোবাসতেন। দেখেন শুনুন, আব্দুল্লাহ নামে এক ব্যক্তি দেখেন ছুটে গেছে, একটা দোকানে গেছে। এটা শুনুন, আমার কথা শুনুন, উনি এই কথা বলতো, তোমরা বলে নাও, তারপর আমি বলছি। বলো কি বলছে, বলে নাও। তোমরা যে কথা থাকলে বলো। হ্যাঁ, তাহলে নবীজি কি খেতে ভালোবাসতেন? পনির আর মধু। সে আব্দুল্লাহ নামক একজন রাসূলকে বড় ভালোবাসতেন।
এক ব্যক্তি খুব ভালোবাসতেন, সে ছুটে গেছে দোকানে, দোকানে বলছে দাও পনির আর মধু দাও। দোকানদার দিয়েছে। আচ্ছা, মাল কিনার আগে পয়সা দেন না কিনার পর পয়সা দেন? কথা বলেনি। কিনার পর। হুজুররা জলসা এসে জলসা করেন, জলসার আগে পয়সা নিয়ে স্টেজে ওঠেন না জলসা করার পর পয়সা নেন? পয়সা নেন। এক বক্তা ছিল, নাম বলবো না, নাম কমেন্ট করবে, বর্ধমানের, আগে ফুরফুরার হুজুরদের পেছনে সবসময় লেগে থাকতো। না না, আরেকটা সর্বপ্রথম যে বর্ধমানের যে বক্তা সম্রাট, আর নাম বলবো না, বুঝে নাও। হ্যাঁ, তোমরা জানো না সেটা। আবদিন তো কালকে বক্তা, সেও মুছে গেছে, আল্লাহর মার পড়ে গেছে, বসে গেছে। আরেকটা বক্তা সম্রাট আছে বর্ধমানে, একজন আছেন, সে কি বলছে জানেন? বলতো আগে হুজুররা গাড়িতে করে জলসায় যাবে, জলসা করে পয়সা নেবে, হাজার হাজার টাকা নেবে। হুজুররা তো জলসা করে পয়সা নেয়, জলসা করার পর পয়সা নেয়। এখন উনি কি করেছেন, যখন ডাক একটু বেশি হলো, সেই সময় উনি কি করলেন, গাড়ি করলেন। আগে ট্রেনে ঝুলে ঝুলে যেতেন, গাড়ি করলেন, গাড়িতে করে যেতে আরম্ভ করলেন। গিয়ে এবার যেখানে যায়, কথা বুঝতে পারেন, সেই সিলসিলার ফুরফুরার পীরের বিরুদ্ধে কথা বলে, যেই বলে সেখানে ঝামেলা হয়। ঝামেলা হলে সে কমিটি বলে তুমি ঝামেলা করেছো, পয়সা নেই, যাও তুমি চলে যাও। এই জন্য উনি কি করেন, দাওয়াত দিতে গেলে যা পয়সা 20,000 টাকার মধ্যে 10,000 টাকা ও জমা দিয়ে আসতে হবে। আর উনি যখন জলসায় আসবেন, স্টেজে ওঠার আগে পুরো টাকা পেমেন্ট। এটা কোন হাদিসে আছে দেখো। তুমি এখনো জলসা করলে না, যার জন্য আমাকে দাওয়াত করা হয়েছে। আমি কাজ করিয়ে তো পয়সা, কেউ যখন আমার ঘরে কাজ করে, কাজ করার পর পয়সা নেয়। রাসূল বলেছেন কাজ হয়ে গেলে তার পাসিনা শুকার আগে আগে তার পারিশ্রমিকটা মিটিয়ে দাও। পারিশ্রমিক তখন দেওয়া হয় কাজের পরে, ও বক্তা সাহেব কাজের পরে। আর আপনি তো বক্তা উঠের আগে পুরো পেমেন্ট করে নেন। এটা কোন হাদিস কোরআনে লেখা আছে? বদমাইশ কোথা, কথা বুঝতে পারছেন না? মানুষকে কি করে রেখেছে। হ্যাঁ, ভাইর আমার, বাবাজিরা, যে কথা বলছিলাম, পনির আর মধু নবীর জন্য নিয়েছেন। নবী খেতে ভালোবাসেন, নবীর জন্য নিয়েছেন, নিয়েই দৌড়চ্ছেন, পয়সা দেয়। সেই দোকানদার মনে করছেন নেওয়ার পর তো পয়সা দেবে, সে তো নিয়েই দৌড়চ্ছে নবীর দিকে। ছুটে গিয়ে নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দেখো মধু আর পনির খান হুজুর, আপনি পছন্দ করেন খান। আপনি আমাকে জিনিস একটা দিয়েছেন, আমি হুজুর ভালোবাসে, আপনি নেন। খেলাম। এবার নবী এবার খেতে যাবে। এমন সময় দোকানদার ছুটে এসে বলছে, পয়সা, তুমি পয়সা দিলে নিয়ে চলে এলে পয়সা। তখন এইবার সে কি বলছে, আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, খাবেন আপনি, পয়সা আমি দেব, পয়সাটা আপনি মিটিয়ে দেন। তখন নবীজি হেসে গেলেন। ওর কথা শুনে, কারবার দেখে নবী মুচকি হেসে দিলেন। জোরে বলুন সুবহান। হায় হায় হায়, নবীকে সে হাসাতো, আল্লাহর কসম, সে নবীকে হাসাতো। হ্যাঁ, আমি কি বলবো, বাংলাদেশে এক জায়গায় আমাকে দাওয়াত করে নিয়ে গেছে, দুপুর বেলায় খাওয়ার দাওয়াত। বৎসরে একবার যাই তো, ভালোবাসে খাবার দাওয়াত। খাইয়ে টাইয়ে দিয়ে সে বাড়িওয়ালা আমার কাছে এসে বলছে, হুজুর, একটা বিল নিয়ে এসে আমাকে হাতে দিচ্ছে, বলে হুজুর, আপনার যে খাইয়েছি আপনাদেরকে, এই বিল হয়েছে, বিলের টাকাটা দিয়ে যাবেন। আমি বললাম, এইরকম মানুষ আছে? ভয় লাগে আজকাল জলসায় গিয়ে খেতেও ভয় লাগে। খাইয়ে দাইয়ে যদি বলে পয়সা দেন হুজুর, আল্লাহ
খাওয়াতে কে বললো তোমাকে? যদি পয়সা নেবে আমি তো হোটেলে গিয়ে ভালো মন্দ খাবো, কথা ঠিক কি না? আচ্ছা, এই তো হয়ে গেল। আরেক জায়গায় গেছি, শুনেন কি ঘটনা আমার জীবনে। ওটা শাড়ি তৈরি হয় বাংলাদেশ এক জায়গায়। কি হয়? শাড়ি। আমাকে গেছে গিয়ে বলছে, শাড়ির কারখানায় নিয়ে গিয়ে, ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে বসিয়ে বলে হুজুর একটু দোয়া করে দেবেন। আমি দোয়া করলাম, একটা শাড়ি দিল, আপনাকে শাড়ি দিল। আচ্ছা, আপনি নিয়ে গিয়ে শাড়ির কারখানায়, আমাদের যে বাংলাদেশে লুঙ্গি দেয়, লুঙ্গি যারা কারখানা ফ্যাক্টরি আছে, দোয়া করে একটা লুঙ্গি দেয়, হ্যাঁ, কারো শাড়ি থাকে শাড়ি দেয়, গামছা দেয়, বিভিন্ন রকম যার যে যার কাছে যা আছে সেটা দেয়, হাদিয়া দেয়। আমাকে সে শাড়ি দিয়েছে, দিয়ে জলসা করালো, জলসা করিয়ে আসছি, আমাকে আর টাকা দেয় না, নজরানা দেয় না, বিদায় করে। আমি বললাম কি ব্যাপার? তারপর আমি বললাম, চুপ করে কিছু বলিনি, আমি আস্তে করে গাড়ি ছাড়ছি, তখনও কিছু বলিনি, ছেড়ে চলে এলাম। তারপর আমার খাদেম সাহেব ফোন করেছেন, আরে হুজুরের নজরানাটা দিলেননি? হুজুরকে তো শাড়ি দিলাম, তো 7,000 টাকা শাড়ি যে দিলাম, ওইটাই তো নজরানা। মাথায় হাত। আমি বলেছি তো দোয়া করিয়ে শাড়ি দিয়েছে, সে যদি বলতো হুজুর এইটাই নজরানা, আর টাকা পয়সা দিতে পারবো না, তাহলে আমি বলতাম ভাই শাড়ি দিতে হবে না, তুমি টাকা দাও, আমি দোকানে গিয়ে কোন শাড়ি কি পছন্দ হয় আমি কিনবো, কথা ঠিক কিনা? তাতে 1-2 হাজার টাকা লাগে, আরো ভালো দেখে নেব। কি আশ্চর্য ব্যাপার! কি রে মোমেন, এরকমও মানুষ আছে, ভয়ও লাগে। নবীকে খেতে দিয়েছে, কি টাকা চাইতে এসছে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি খাচ্ছেন, আপনি পয়সা দেন। নবী হেসে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এক সাহাবী, বুড়ো সাহাবীকে বলছেন, দাড়ি চুল পেকে গেছে, নবীজি বলছেন, ও বুড়ো সাহাবী, তুমি আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আমি রাসূলুল্লাহ বলছি, তুমি জান্নাতে যেতে পারবে না। আরেকটা কালো কুৎসিত মানুষ বসেছিল, সাহাবী বসেছিলেন। নবী বললেন, তুমিও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দুইজনকে বলে দিলেন। এইবার দুইজন সাহাবী চোখের পানি ছেড়ে কাঁদছেন। হায় রে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তামাম কুল কায়নাতের নিজাম বদলাতে পারে, নবীজির পাক জবানের পাক কথা কখনো বদলাতে পারে না। নবীজি যখন বলেছেন জান্নাতে যেতে পারবো না, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। দুইজন কাঁদছেন। নবীজি কাঁদিয়ে দিয়ে বললেন, এই বুড়ো সাহাবী, তুমি জান্নাতে যাবে, কেঁদো না। তুমি যখন জান্নাতে যাবে, তুমি বুড়ো থাকবে না। সমস্ত বুড়োদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তরুণ যুবক করে জান্নাত দান করে দেবেন। জুরি জুরি বলুন। কালো কুৎসি সাহাবী কাঁদছিলেন। নবী বলছে, এই সাহাবী, তুই কালো, তুমি জান্নাতে যাবে, তবে জান্নাতে যখন যাবে, কালো মানুষগুলোকে আল্লাহ তাআলা গোরো করে, ফর্সা করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করে দেবেন। জুরি জুরি বলুন। দুই সাহাবী নবীজির কথা শুনে হেসে গেলেন। জোরে বলুন। রসিকতা করতেন মাঝে মাঝে। ছেলেটা খারাপ বলে নিয়ে রসিকতা করেছে। আসমানে 8টা গাড়ি গিয়ে, কাজী সাহেব গিয়ে, কোন কাজীর নামটা বল বেটা, বল যে ফাতিমা আর আলীর বিবাহ পড়িয়েছে। এটা কিন্তু আমি অন্য ওয়াজে ছাড়বো, আবার শুনবি তো। আমি আর বলবো এক জায়গা, সে জায়গার নাম বলবো না, মোটামুটি 24-25 জায়গায় গেছিলাম। সেখানে এক ছেলে বলছে 8টা গাড়ি নিয়ে কাজী সাহেব সহ ফাতিমা আর আলীর বিবাহ 4র্থ আসমানে পড়ি দিয়ে এসছে। শুনবে, তুইও শুনবি, দেখবি খবর। এবার সবাই খবরে জানতে পারবে, কি করবি বাবা তুই? তোর নাম বলবো না, অসুবিধা নেই, নাম বললে তো তুই হাইলাইট হয়ে যাবে। কি রে, কিছু বলছিস নি কেন তুই? কিন্তু আমাকে ঘাঁটিয়ে দিল তো, ঘাঁটাবে এরকম করে। ভাইরা আমার, সেই আলী শেরে খুদা, এদিকে তাকাও, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু, কোন আলী গো, একটু শোনো গো বাবাজি।
আল্লাহ নবী এদিকে থাকা মদিনা শরীফে বাবাজি হুজরা মোবারক থেকে বের হলেন, চাদর কালো চাদর উড়ে বের হয়ে নবীজি ডাকছেন, ফাতিমা এসো। ফাতিমা এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই হাসান এসো। ইমাম হাসান এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই হোসেন এসো। হোসেন এলেন, চাদরের মধ্যে ঢুকিয়ে নিলেন। এই আলী এসো। শেরে খোদা ডাকলেন, শেরে খোদা এলেন, কালো চাদরের মধ্যে ভেতরে ঢুকিয়ে নিলেন। ওই চাদরের মধ্যে মোট কজন? 5 জন। 4 জন নবীকে নিয়ে 5 জন। এইবার নবী বলছেন, আল্লাহ এই চাদরের মধ্যে যারা আছে তাকে পাক হিসেবে তুমি গ্রহণ করে নাও। জোরে বলুন, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা। আমি আল্লাহ এদেরকে পাক হিসেবে গ্রহণ করে নিলাম। জুরি জুরি বলুন। পৃথিবীতে 5 জন পাক, ইনাদেরকে বলা হয় পাক পাঞ্জেতান। নাম শুনেছেন পাক পাঞ্জেতান? কে? আল্লাহর নবী, সাইয়্যিদাতুন নিসা ফাতিমা, ইমাম হাসান, ইমাম হোসেন, শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু। এই 5 জনকে বলা হয় পাক পাঞ্জেতান। ও সোনার যুবকেরা, এক রিওয়ায়াতে আল্লাহর নবী, বিশ্ব নবী বাবাজি, এক রিওয়ায়াতে এসেছে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে থাকাকালীন আল্লাহ বললেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, অমুক গাছের কাছে যাবে না, গাছের ফল খাবে না। শয়তানের ধোঁকায় পড়ে আদম নবী ফল খেয়ে ফেললেন। জান্নাতি পোশাক নেমে গেল। আল্লাহ তাআলা মা হাওয়াকে নামালেন জিদ্দায়, আদম নবীকে নামালেন শ্রীলঙ্কা শরণদ্বীপে নামালেন। ভাইয়ের আমার, বাবাজিরা, নামানোর পর বাবাজি আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নাফসের উপর জুলুম করেছি, তুমি যদি রহম না করো, তুমি যদি ক্ষমা না করো, মাফ না করো, ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আল্লাহর কাছে কাঁদছেন 300 বছর ধরে। আল্লাহর কাছে দোয়া কবুল হচ্ছে না। জিবরিল আমিন এসে বললেন, এই আদম শোনো, আদম শোনেন, এক কাজ করেন, আখিরি জামানার পয়গম্বর বাবা, এক কাজ করেন, পাক পাঞ্জেতানের নামকে ওসিলা করে দোয়া করুন। পাক পাঞ্জেতানের নামকে ওসিলা করে দোয়া করুন। পাক পাঞ্জেতানের নাম শিখিয়ে দিলেন আদম নবী, পাক পাঞ্জেতানের ওসিলা দিয়ে দোয়া করলেন। আল্লাহ বললেন, আদম, পাক পাঞ্জেতানের নামের ওসিলা দিয়ে দোয়া চেয়েছো, এমন 5 জনের ওসিলা দিয়েছো, আমি আল্লাহ দোয়া মঞ্জুর না করে থাকতে পারছি না রে আদম। এই পাক পাঞ্জেতানের ওসিলায় যাও আদম, তোমার খাতা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জুরি জুরি বলুন। পাক পাঞ্জেতানের ওসিলায় আদম নবীর খাতা ক্ষমা হয়েছিল। এই পাক পাঞ্জেতান, তাহলে আলী পৃথিবীর 5 জনের মধ্যে পাক পাক পাক। আর সেই আলী মদ পান করে নামাজ পড়ছিলেন। একটু আলীরটা পরিচয়টা দিই। কোন আলী গো? শোনো গো বাবাজিরা, মা বোনেরা, যেই সব অস্ত্র শুনে ইমান নষ্ট করবেন না। কোন আলী? ছোট্ট থেকে আবু তালেব আলীকে রাসূলুল্লাহর হাওয়ারে শুকে দিয়েছিলেন। ছোট্ট থেকে আলী মানুষ হচ্ছে নবীজির দরবারে। সেই আলী, কোন আলী কবে থেকে নামাজ পড়তেন? শোনো মা বোনেরা, যখন আমার নবী যখন নামাজ ফরজ হয়নি, আমাদের কারোর উপর নামাজ ফরজ হয়নি, তখনও নবী নামাজ পড়তেন। আর আলীও নবীর দেখা দেখি তখন থেকে নামাজ পড়তেন। যখন তোমার আমার নামাজ ফরজ হয়নি, ফরজ হওয়ার আগে নবী নামাজ পড়তেন। ওই নবীর দেখে আলী নবীর অনুসরণ করত। আলীও নামাজ সেই থেকে
থেকে নামাজ পড়তেন, যখন নামাজ ফরজ হয়নি তখন থেকে আলী নামাজ পড়তেন, শেরে খোদা নামাজ পড়তেন। ভাইরা আমার, বাবাজিরা, ওযুর আয়াত নাজিল হয়নি এখনো, ওযুর আয়াত ফরজ, ওযু যে করা ফরজ, এই ফরজ এই আয়াত নাজিল হয়নি, অবতীর্ণ হয়নি। তার আগে নবী ওযু করতেন, আলীও তার সাথে অনুসরণ করতো, আলীও শেরে খোদা ওযু করে নামাজ পড়তেন। তাহলে আলী ওযু ফরজ হওয়ার আগে ওযু জানতেন, নামাজ ফরজ হওয়ার আগে শেরে খোদা, সেই শেরে খোদা নামাজ ফরজ হওয়ার পূর্বে নামাজ জানতেন। আর সেই শেরে খোদা মদ হারাম হওয়ার আগে মদ জানতেন না। এই বক্তা কি ওয়াজ করছে? হ্যাঁ, আলী মদ খেয়ে নামাজ পড়েছিল কখন? যখন মদ হারাম ছিল না, তখন মদ খেয়ে নামাজ পড়িয়েছিলেন। মাতলামি করতে করতে এই কথা বলেছিলেন। হারাম হওয়ার পর তিনি মদ আর খাননি, হারাম হওয়ার আগে। তাহলে আমার প্রশ্ন, যে আলী ওযু ফরজ হওয়ার আগে ওযু জানতেন, যে শেরে খোদা এখনো নামাজ উম্মতের উপর ফরজ হয়নি, সেই ফরজ হওয়ার আগে আলী নামাজ জানতেন, আর সেই আলী মদ হারাম হওয়ার আগে মদ জানতেন না। কথা বলেন না কেন? পাগলাম, কোথাকারের কথা কোথায় এসে লাগিয়ে দিয়ে মানুষ। আলী নয়, অন্য সাহাবীর ব্যাপারে বলুন, আলীর নয়, শেরে খোদার ব্যাপারটা নয়। এক রিওয়ায়াতে ঢুকিয়ে দিয়েছে, এইভাবে এসছে, ওই মুতাজিলা ঢুকিয়ে দিয়েছে, সেইভাবে এরা এটাকে দেখে বলছে এই তো হাদিস শরীফ, তিরমিজি হাদিস আছে। ব্যাখ্যাগুলো বুঝবেন না? আমি কি বোঝাতে পারছি? কোন আলী পরিচয় দিচ্ছি একটু শুনুন ভাইরা আমার, বাবাজিরা, মা বোনেরা। আল্লাহর নবী তখন কি বললেন? কাফের, মক্কার কাফের বেদিনেরা বলল, হ্যাঁ আমি যে কথা বললাম বাবাজি, আল্লাহ পাক বলছেন লা উযকারু, তাফসীর ইবনে হাতিম খুলুন, লা উযকারু, আল্লাহ বলছেন আমার জিকির করবি না বান্দা, করবি না। কখন করব না? নামাজ পড়বি না কখন? ওয়া আনতুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলছেন লা উযকারু, আমার জিকির করা যাবে না। কখন? ইল্লা যুকিরতু মাই, আমার জিকিরের সাথে সাথে যদি আমার হাবিবের জিকির না হয়, আমার জিকিরের পারমিশন নেই। জোরে বলুন। এই জন্য আল্লামা বসিরহাটির হুজুর কি বলেছেন? নফিস বাতে জিকির যখন করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নফিস বাত, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, নফিস বাত। এই জিকির যখন করবেন, আল্লামা বসিরহাটি হুজুর বলছেন খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোর জিকিরই হবে না, মাঝে মাঝে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন। যেখানে রাসূল নেই সে ইবাদত হতে পারে না। তাহলে লা ইলাহা, যে ইমাম সাহেবরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়াকে সমাপ্ত করে, তাদের উদ্দেশ্যে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে পুরো কলমা পড়তে হবে। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ আছে সেখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আল্লাহ রাসূলকে জড়িয়ে দিয়েছেন ওইভাবে। দলিল তো ভরে দেব, দলিল, এত দলিল আছে। ভাইরা আমার, বামাজিরা, কাফের, মক্কার কাফেররা বলল, কি বলল? আমরা রাসূলুল্লাহ মানি না, ওটা কেটে দিন। তখন নবীজি বলছেন তোমরা কি মানো? ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, কিন্তু মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না। ওটা কেটে দিন। তখন নবীজি নিজের পরিচয় দিলেন, ফাকালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। কাফেররা শুনলো না, কার্টুন সহ্য হচ্ছে না, গায়ের জ্বলন হচ্ছে, কার্টুন। ভাইরা আমার, যেই বলেছেন নবী বুঝতে পেরেছেন এরা আর শুনবে না, তখন নবীজি শেরে খোদাকে কি বলেছিলেন? ক্বালা আলিয়ুল্লাহ, আল্লাহ নবী বলেন সুম্মা ক্বালা লি আলী
রাসূলুল্লাহ, ওরে আলী রে রাসূলুল্লাহটা কেটে দাও, এ আলী রাসূলুল্লাহটা কেটে দাও। এখনো নবী ধরছেন না, লিখছেন না। আলীকে বলছেন শেরে খোদা রাসূলুল্লাহটা কেটে দাও। আলী শেরে খোদা কি বলেছিলেন হাদিসটা শুনুন, বুখারীর হাদিস। ক্বালা আলীউল্লাহ ওয়াল্লাহি লা মুহুকা আবাদা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আমি আলী আমার পক্ষে সম্ভব নয়। আরো জোরে বলুন। আপনার রাসূলুল্লাহটা আমি কাটতে পারবো না, কেননা যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত। আল্লাহ ওয়াদা করে যেখানে আমার নাম মুস্তাফা, আমার নামের সাথে তোমার নামকে আমি জুড়িয়ে দিলাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া মান ইউশাকিকিল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ সব জায়গায় সর্বত্রে নবীকে নিজের সাথে জুড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন হাবিব যেখানে আমার নাম সেখানে আপনার নাম, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, সর্বত্রে আমার সাথে আপনাকে জুড়িয়ে দিলাম। আল্লাহ জুড়াচ্ছেন আর আপনি বাদ দিচ্ছেন। রাসূলকে বাদ দেওয়া যাবে না সোনা। তাহলে আলী বললেন, কি বলেছেন? ক্বালা আলিউল্লাহ আল্লাহি লা মুহুকা আবাদা, আমি পারবো না ইয়া রাসূলুল্লাহ, ওই রাসূলুল্লাহটা কাটতে পারবো না। যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত ওই নামের উপর কলম চালানো আলীর পক্ষে সম্ভব নয়। আলী রাসূলের এত প্রেমিক ছিলেন, এত আশিক ছিলেন, এত পাগল ছিলেন, কাটলেন, লিখলেন না, কাটলেন না। এবার নবী কি বলছেন এই হাদিসটা শুনুন। আল্লাহ বলছেন হাবিব এবার একটু এই সুযোগে লেখেন, লেখেন। فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله। আল্লাহর নবী আলীর হাত থেকে নিয়ে নিলেন। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আলী পারবে না, কাটতে পারবে না। নবীজি নিলেন, নিয়ে রাসূলুল্লাহটা কেটে দিলেন। কেটে দিয়ে সুন্দর করে লিখছেন, সুন্দর করে লিখছেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থাকাই এই সিদ্ধান্ত হলো। জুরি জুরি বলুন, আরো জোরে বলুন। সুলহ হুদায়বিয়ার ঘটনা বললাম। তাহলে আল্লাহর নবী, বুখারীর হাদিস দিয়ে প্রমাণ করালাম নবী লিখতে জানেন কি জানেন না। তাহলে যারা বলছে জানেন না, নিরক্ষর নবী কত বড় বেয়াদব। আল্লামা বসিরহাটি হুজুর বামাজি তিনি এই নবীর উম্মির ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন উম্মি মানে নিরক্ষর। তবে সব জায়গায় উম্মির অর্থ একটু কথা বুঝিয়ে দিই, আর একটু বুঝিয়ে দিই আমি সমাপ্ত করব বাবাজি, আপনি সমাপ্ত করব, একটু বুঝুন। সব জায়গায় সব ব্যাখ্যা হয় না, অসুবিধা আছে। দুই বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কিছু শত্রুপক্ষ তার বন্ধুকে পিটছে, প্রহার করছে। তখন বন্ধু চিন্তা করছে আমার করণীয় কি, ছুটে গিয়ে তার দুই হাতখানা ধরেছে মজবুত করে। বন্ধু বলছে ছাড়, বলছে ছাড়বো না, মজবুত করে ধরেছে। আর শত্রুপক্ষ সুবিধা পেয়েছে, সুযোগ পেয়ে ভালো করে ধোলাই দিয়েছে, মেরেছে। মারার পর বন্ধু হাত ছেড়ে দিয়েছে। তখন বন্ধু রেগে বলছে বন্ধু তুই আজকে বন্ধু হয়ে আমাকে বাঁচাবি, তা না করে তুই হাত ধরে মার খাওয়ালি। তখন বন্ধু বলছে বন্ধু হুঁশিয়ার, সাবধান, আমি যে কাজটি করেছি কিতাব অনুযায়ী কাজ করেছি। কিতাব অনুযায়ী, কিতাবে কি আছে দেখো, दोस्त आ बासत के गिरा दस्ते दोस्त दर परेशान हारियो दरमादिगी। ফার্সি শব্দ কি লেখা আছে? প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর বিপদের সময় বন্ধুর হাত ধরে। তাই আমি হাত ধরেছি কিতাব অনুযায়ী। আমরা ফার্সিতে পড়েছি, করছি আমরা ফার্সি একটু পড়েছি, বেশি না পড়লে পড়েছে একটু। গিরাত মানে পাকার না, ধরা। দস্তে দোস্ত, মুসিবতের সময় দোস্তের হাত ধরে নাও। যা লেখা আছে তাই পড়েছি, তাই কাজ করেছি। তখন বন্ধু কি বলছে জানেন? বন্ধু আফসোস বলছে বন্ধুরে তুই কি শিক্ষক ধরে পড়েছিস? বলে না, তা পড়িনি। হ্যাঁ, বলে এই জন্যই তো এই অবস্থা। এখানে শিক্ষক ধরে পড়লে শিক্ষক বুঝিয়ে দিত दोस्त आ बासत के गिरत दस्ते दोस्त दर परेशान हालियो दरमादिगी। প্রকৃত বন্ধু ওই ব্যক্তি যে বন্ধুর বিপদের সময় বন্ধুকে সাহায্য করে।
এখানে গিরাদের অর্থ সাহায্য, ধরা অর্থ নেওয়া যাবে না। গিরাদের মানেই কিন্তু ধরা, কিন্তু এই ক্ষেত্রে ধরার অর্থ যদি নাও তাহলে বন্ধু মার খেতে খেতে কেল্লা ফতে। এখানে গিরাদের অর্থ ধরা নেওয়া যাবে না, এটা বুঝে এসছে। এখানে গিরাদের অর্থ সাহায্য নিতে হবে। কি নিতে হবে একটু জোরে বলুন? সাহায্য। তদ্রূপ উম্মির অর্থ নিরক্ষর, কিন্তু উম্মিটা যখন নবীর সাথে এন্ড হয় তখন উম্মির অর্থ নিরক্ষর হয় না। আল্লামা বসিরহাটি হুজুর লিখছেন নবীল উম্মির অর্থ কি? বসিরহাটি হুজুর লিখছেন নবীল উম্মির অর্থ হলো নবী হলেন মহাজ্ঞানী, জ্ঞানেরও জ্ঞানী। জোরে বলুন। তাহলে আপনারা কোন ব্যাখ্যাটা নেবেন? নিরক্ষর, কিছু জানতেন না, নিজে শেষ, আর যারা শুনবে ওয়াজ শুনে ভক্ত হবে এরাও শেষ। কথা ঠিক কি না? যারা ওয়াজ শুনবেন না, আমি তো কোরআন হাদিস দিয়ে বোঝালাম, কাটেন আমার কথা, দলিল কাটেন। কি রে বাবা? ভাইরা আমার, বাবা জিরা, তরুণীরা, যুবকেরা, যে কথা বলছিলাম আসুন ফিরে যাই একবার মুহাব্বতে দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলে সাইয়্যিদিনা। তাহলে আমি যে কথা বলতে বলতে এসেছিলাম সেই জায়গায় ফিরে যাই। এবার সমাপ্ত, 12:30 বাজতে গেল, 12:15 হয়ে গেল বাবা, 2 ঘন্টার উপরে ওয়াজ হয়ে গেল। এবার বিদায় নেব, একটু ফিনিশিংটা দিয়ে আমি চলে যাই। আল্লাহর ওলিদের ক্ষমতা বলতে বলতে চলে এলাম। কি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন ওলিদেরকে, কি পাওয়ার দিয়েছেন। এদিকে তাকান, কি পাওয়ার দিয়েছেন, এদিকে তাকান। যদি কাফের কানা দাজ্জাল যদি মৃতকে জীবিত করতে পারে শয়তানি শক্তি দিয়ে, তাহলে আল্লাহর ওয়ালাদের কাছে যে শক্তি পাওয়ার আছে এটা আল্লাহর দেওয়া শক্তি। আল্লাহর দেওয়া শক্তি দিয়ে কি মৃতকে জীবিত করতে পারেন না? একটু জোরে জানেন না? গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর সমুদ্রের কিনারায় ঘুরতে গিয়ে দেখেন এক বুড়ি কাঁদে। প্রতিদিন বুড়িটা ওই নদীর কিনারে গিয়ে কাঁদে। কি হয়েছে মা, কাঁদছো কেন? না, আমার ছেলে, একটাই ছেলে, বিয়ে করতে গিয়ে বরযাত্রী সহ নৌকো ডুবে সব মারা গেছে, 12 বছর ধরে কাঁদছি। গাউসে আজমকে ধরে বুড়ি কাঁদে আর বলে, আপনি ফিরাতে পারবেন, দেখেন একটু দোয়া করেন, আল্লাহকে বলেন আপনাদের কথা আল্লাহ শুনবে, আপনাদের কথা আল্লাহ শুনবে। গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি হুজুর আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ওই মৃতকে জীবিত করো। আল্লাহ বলছেন সম্ভব নয়। গাউসে পাক বলছেন, আল্লাহ কিয়ামতের দিন তুমি তো সবকে মৃতকে জীবিত করে তুলবে, তো কিয়ামতের দিন যদি তুলতে পারো এই নদী থেকে তুলতে পারবে না আল্লাহ? আল্লাহ বললেন, আব্দুল কাদের তুই আটকে দিলি তো। ঠিকই বলেছিস আব্দুল কাদের, দেখ টাকা, যখন বলছিস যা, তোর তো আমি মঞ্জুর করে নিলাম। তাকাচ্ছেন নদীতে সব বরযাত্রী সহ হাজির। আরো জোরে বুখারী শরীফের হাদিস বলছি, এ মৌলভী সাহেব, আল্লাহর নবী বলছেন এমন এমন মানুষ আছে, আল্লাহর বান্দা, নবী নয় বান্দা, খাস করে আল্লাহর বান্দা, ওলি বান্দা, এমন বান্দা আছে ফকির, আল্লাহ ওয়ালা ফকির, দেখলে কাছে বসতে দেবেন না, তারা যা বলে দেয় তাই হয়ে যায়। একটু জোরে বলবেন না? যা বলে তাই হয়ে যায়। কি বলছো তুমি? তাহলে আল্লাহর ওলিদের কথা বাবা, গাউসে আজম পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন, ওলিদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। তাহলে মৃতকে, ওই মৃত গাভীটাকে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলছেন, এই মৃত গাভী আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা, হয়ে দাঁড়িয়ে যা। বলার সাথে সাথে মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলছেন যে আমার হয়ে যায়,
সে যখন কথা বলে জবান আমি আল্লাহ, তার জবান হয়ে যায়। সে যখন হাত বাড়ায় আমি তার হাত হয়ে যাই, সে যখন পা বাড়ায় তার পাটা আমার পা হয়ে যায়। আপনারা জানেন না মনসুর হাল্লাজ কেউ হত্যা করলো কেন? সে কি বলেছিলেন? আনাল হক, আনাল হক। আনা মানে আমি, হক মানে আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ। ফতোয়া দিয়েছে, এই হত্যা করে দে, খোদাই দাবি করছে। হত্যা করে দিল ফতোয়া দিয়ে, ফতোয়া অনুযায়ী। সব আল্লাহর ওলিরা বলল ভুল হয়েছে হত্যা করা। কেন? সে তার কথাটা সে বুঝতে পারে না, তার কথাটা বুঝতে পারে না। যে বললো আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, ও নিজেকে খোদাই দাবি করছে। না, আসলে না। কি ব্যাপার জানেন? বলছি, আমার কাছে ওই ডায়মন্ড হারবার থেকে একটা লোক এসছে, তাকে জিন ধরেছে, সে নিয়ে এসছে আমার কাছে। আমি বললাম বাবা অন্য জায়গায় যাও। সে বলছে হুজুর আপনার কাছেই যাব। তো ভালো, এলো। আমি বলছি হ্যাঁ অনেক তদবির করেছে, ভালো হয় না, আমার কাছে এসছে। আমি বললাম ছটপট করছে, একে মারছে, ওই চোখ দেখাচ্ছে, কত বুঝতে পেরেছেন। শেষ পর্যন্ত আমি এক ফুঁক টুক দিয়ে বলে, এই কোথায় থাকিস? বট গাছে। কোথায়? আচ্ছা আপনারা বলুন, মানুষ বট গাছে থাকে তো? কথা বলে কথা বলছে বট গাছে। আমি বললাম কজন আছিস? আমরা 7 জন। ও আচ্ছা, তাহলে বট গাছে তো মানুষ থাকেনি, তাহলে কি হলো বুঝতে হবে। তাহলে ওর উপর জিন সাওয়ার হয়ে গেছে, জিন সাওয়ার হয়ে গেছে। ও যে কথা বলছে ওর কথা নয়, ওটা জিনের কথা। মানুষ তো গাছে থাকে না, ও বলছে আমি বট গাছে থাকি। তার মানে ও বলছে না, মুখটা ওর, কিন্তু কথাটা, কথা বলো না, যে তদ্রূপ যে আল্লাহর হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। সে যখন কথা বলে জবানটা আল্লাহর হয়ে যায়, জবানটা তার, কথাটা হয় আল্লাহ। তো মনসুর হাল্লাজ আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছেন, বলছেন আনাল হক, আনাল হক, কিন্তু বলছেন আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ, কিন্তু এত নিকটবর্তী হয়েছেন, জবান থেকে বের হচ্ছে উনার কথাটা কিন্তু মনসুর হাল্লাজের নয়, আল্লাহর কথাটা। আল্লাহর। জিন বলছে কোথায় থাকিস? না বট গাছে। মানুষ বট গাছে থাকে না, কথাটা কার? আনাল হক, মনসুর হাল্লাজ যে বলে আমি আল্লাহ। কিন্তু মানুষ কখনো আল্লাহ হতে পারে না, তাহলে কথাটা কার? আল্লাহর এত নিকটতম হয়েছেন, তখন নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছিলেন। কথা বলতে তখন আল্লাহ তার জবান তার হয়ে যায়, কথাটা আল্লাহর হয়ে যায়, কথাটা ছিল আল্লাহর। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহর ওলিরাও মৃতকে জীবিত করতে পারেন। ছোট হযরত জীবিত করলেন, গাভীটাকে জীবিত করে বললেন মা আজকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বাজানকে দিয়ে দেবে। আর সর্বশেষে আমার আব্বাজান হাজী মুস্তফা মাদানীকে আমার সালামটুকু বলে দেবে। গায়েব, অদৃশ্য হয়ে গেল। বড়ি খুশি খুশি বাবা, প্রচুর দুধ দিয়েছে বাবা, খুশি 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 বাবাজি। ওই বুড়ি হাজী মুস্তফা মাদানী দরবারে হাজির, দুধ নিয়ে হাজির। এমন সময় হাজী মুস্তফা মাদানী বললেন, এই বুড়ি, এই মা, তোর এই বুড়ি মা, তোমার গাবি মারা গেছিল, দুধ পেলে কোথায়? না আপনার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। কোন ছেলে? ছোট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। তারপর আমি কাঁদছিলাম, আমি বললাম, উনি এসে কি বলে যেন ন্যাস ধরে নাড়া দিতে গাভীটা, মৃত গাভী জীবিত হয়ে যায়। উনি বললেন আজকে প্রচুর দুধ দেবে, ওই দুধগুলি আমার আব্বাজানকে দিয়ে দেবেন, আর সর্বশেষে আমার সালাম বলে দেবেন। আপনার ছোট ছেলে আপনাকে সালাম জানিয়েছে। এই বলার পর বামাজি তারপর আমি দেখলাম অদৃশ্য হয়ে গেলেন। তখন হাজী মুস্তফা মাদানী বুঝতে পেরেছেন এটা আমার সন্তানের কাজ, এটা আমার ছেলের কাজ। বুঝতে পেরে তখন চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে।
করছে আর আল্লাহ দরবারে হাত মোনাজাত করলেন, হাত তুললেন, তুলে বলছেন রব্বুল আলামিন, দোয়া করছেন রব্বুল আলামিন, আল্লাহ আমার ছোট ছেলে মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে, মৃত্যুর পর মানুষের উপকার করতে পারে। আল্লাহ গো, যে সন্তান চলে যায় ওই সন্তান তো আর ফিরে পাওয়া যায় না। আল্লাহ গো, আমার বংশে ওই রকম একটা সন্তান দাও যার থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা হাজী মুস্তাফা মাদানির দোয়া মঞ্জুর করে নিলেন। এক পিঁড়ি চলে যায়, 2, 3, 4, 5, 6 পিঁড়িতে আল্লাহ রব্বুল আলামিন ফুরফুরা শরীফের জমিনে আবু বকরকে মুজাদ্দিদুজ জামান করে পয়দা করলেন। জুরি জুরি বলুন, আরো জোরে বলুন, জামানার মুজাদ্দিদ করে পাঠালেন। একটা পীর আলাদা, ওলি আলাদা, আর ইনি হলেন পীর ওলি জামানার মুজাদ্দিদ। ইনি 100 বৎসরের মুজাদ্দিদ। জুরি জুরি বলুন ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবীর 100 বৎসর পর যিনি মুজাদ্দিদ হয়ে এসেছেন নামটা গুনুন, ওমর বিন আব্দুল আজিজ তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় সাদির মুজাদ্দিদ হযরত মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় সাদির মুজাদ্দিদ হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ সাদির মুজাদ্দিদ হযরত আবু বকর ইবনুল খতিব রাহমাতুল্লাহ আলাইহি। 5 সাদির মুজাদ্দিদ হযরত আবু হামিদ ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। 6 সাদির মুজাদ্দিদ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। 7 সাদির মুজাদ্দিদ হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি। 8 সাদির মুজাদ্দিদ হযরত ইমাম বালকিনি রাহমাতুল্লাহ আলাইহি। 9 সাদির মুজাদ্দিদ হযরত ইমাম দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি। 10 সাদির মুজাদ্দিদ হযরত শামসুদ্দিন বিন শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 11 সাদির মুজাদ্দিদ হযরত আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। 12 সাদির মুজাদ্দিদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। 13 সাদির মুজাদ্দিদ হযরত আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। 14 সাদির মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জুরি জুরি বলুন, আরো জোরে বলুন। 14 সাদির মুজাদ্দিদ মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা গুনলেন? 14টা। এই মুজাদ্দিদ আবার 100 বছর যেই পুরো হবে আল্লাহ আবার একটা মুজাদ্দিদ পাঠাবেন। জোরে বলুন। তাহলে এই মুজাদ্দিদুজ জামানের মতাদর্শের উপর ইস্তেকামাত থাকবেন, সেই পীরের মুরিদ আমরা। আর এই হাজী মুস্তাফা মাদানির দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন। উনার মাজার মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর, আমার বাড়ির সামনে পশ্চিম মেদিনীপুর, আমার বাড়ি যেখানে সেখানে। ওনার নামেই মাদানীপুর থেকে মেদিনীপুর ডিস্ট্রিক্টের নাম হয়েছে। এই মেদিনীপুরে মুজাদ্দিদুজ জামান কাশফুল কবুর করে বললেন 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। 14,000, জোরে বলুন। কত হাজার? 14,000 আল্লাহর ওলি শুয়ে আছেন। ওখানে এক মাজার আছে বারাক শহীদ রহমতুল্লাহ আলাইহি। মাজার সংলগ্ন একটা কুয়া আছে। আল্লাহর ওলি বললেন পানির খুব ক্রাইসিস, ওলি বললেন এক পানি ওহি রেহে যা। বলার সাথে সাথে পানি ওইভাবে রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানির লিয়ার, গভীর হলো 10 ফুট এরকম। 550 বছর ধরে ডিএম এডিএম এসপি হিন্দু মুসলিম ডিএম এডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। ও পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। কাইয়ুমুজ্জামান ফুরফুরা শরীফের মারহুম বড় হুজুর পীর কিবলা মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা হুজুর বলতেন এই পানিতে শিফা আছে। যদি কেউ নিয়ত করে পান করে আল্লাহ তার বিমার ভালো করে দেন। বহু রোগীকে আল্লাহ ভালো করেছেন। চামড়ার চোখে দেখতে চান? আগামী চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার অর্থাৎ 3রা চৈত্র আগামীতে আপনাদের দাওয়াত দিলাম। ছেলেরা সবাই যাবে, যাবে। আমাদের জড়িয়ে আছি তো আমার হাজী মুস্তাফা মাদানির দোয়াতে দাদা হুজুর কিবলা এসেছেন। আমাদের সেন্টার ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানি। তো সেই দাদা পীরের কাছে যাবেন না? দেখি ছেলেটাকে জিজ্ঞেস করি কি বলে, বা দেখি কি রে বাবা, যাবে না? হ্যাঁ, সে তো বলে দিলাম। তোমরা যাবে তো? এই ছেলেরা দাওয়াত দিলাম, দাওয়াত গ্রহণ করলে তো বলো না ইনশাল্লাহ। তো দৈনন্দিন করছিল। ওলিদের দরবারে গেলে লাভ আছে না, লাভ আছে কিনা বলো। যদি লাভ থাকে যাবে না কেন? প্রশ্ন। লাভ থাকলে যেতে হবে। দাওয়াত দিলাম, যাবে। ভারতবর্ষে 3টি কুয়া আছে যার পানি কমে না, যেই কে সেই। একটা হলো মেদিনীপুর, একটা সিরহান শরীফ পাঞ্জাব, এই 2টো কুয়া। আরেকটা কুয়া
বৈশিষ্ট্য বলি, সেটা হলো উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, ওখান থেকে 30 কিলোমিটার দূরে কাইপাদা শরীফ, ওখানে মাজারের পাশে একটু দূরে একটা কুয়া আছে। আল্লাহর ওলি কি বললেন জানেন? পাহাড়ি এলাকা তো জঙ্গল এলাকা, নামাজের টাইম হয়ে গেছে, উজু করবেন, পানি নেই। একটা সাধুর ঘটিতে পানি দেখতে পেয়ে আল্লাহর ওলি বললেন, এই পানি দে দে উজু কে লিয়ে। এই সাধু সন্ন্যাসী যে ছিল সে বলছে, এই মুসলমান হোकर पानी मांग रहे हो, अगर ताकत है तो जमीन से निकालवा के पानी निकालवा के दिखा, मुझसे क्यों मांग रहे हो? ক্ষমতা তাকে জমিন থেকে পানি বের করে উগরে দেখা, আমার কাছ থেকে চাচ্ছিস কেন? যদি ক্ষমতা থাকে। ওই সাধুটা বলেছে, বলতে আল্লাহর ওলি একটু রাগান্বিত হয়ে বললেন, হুজুর পানি চাইলাম দিল না। তখন হাতে একটা লোহার চিমটা ছিল, এদিকে তাকাও ছেলেরা, লোহার চিমটা ছিল, লোহার কোনো জিনিস ছিল, ছুঁড়ে মারলেন পাথরে, পাথর এলাকা, পাথরে মারলেন। পাথরে যেই লাগলো, আল্লাহর কসম শোনা মা বোনেরা, ওখান থেকে গরম পানির চশমা জারি হয়ে গেল। গরম পানি টকবক করে ফুটছে পানি, এমনকি পানিটা আমার সাথে কথার সাথে মিলিয়ে নেবেন। আমি আওলাদে রাসূল মিথ্যা কথা বার্তা কথা বলিনি, যেটা কথা সেটাই বলে যাচ্ছি, কথার সাথে মিল করে নেবেন। ওই পানিতে যদি আপনি ডিম কিনে নিয়ে যাবেন, বলে যাচ্ছি, কখনো যাবেন ডিম কিনে নিয়ে গিয়ে পানি ছেড়ে দেন, বা একটা কিছুতে তুলে পানিতে ছেড়ে দেন, ডিম সিদ্ধ হয়ে যাবে। চা দিলে চা হয়ে যায়, ডিম দিলে ডিম সিদ্ধ হবে। তাহলে চিন্তা করুন কেমন গরম, টকবক করে 24 ঘন্টা পানি ফুটছে। যদি বলুন ফুটছে কেন? ওই যে আল্লাহর ওলি রেগে মেরেছেন, এই রেগে মারার কারণে পানি গরম হয়ে গেছে, গরম হয়ে মেরেছেন, পানিও গরম হয়ে গেছে। ওইটা কারামাতে আউলিয়া হাক্কুন, ওলিদের কারামাত সত্য, চামড়ার চোখে দেখার জন্য দাওয়াত দিচ্ছি, আসেন। কি দেখবেন? ওলিদের কারামাত তো শুনেছেন, চোখে তো দেখেননি, দেখার মতো মেদিনীপুরে আসুন। মেদিনীপুরের কুয়াটা যারা এখানে আছেন, কেউ আছেন মেদিনীপুরে গেছেন, পানিটা দেখেছেন, নিয়ে এসছেন? হ্যাঁ, একটু কথা বলতে হবে। দেখেছেন? আচ্ছা, কতটা কমতে দেখেছো বাবা? কমে গেছিল? না না, আমি বলছি তুললে কম পানি কমে তো। ওই পানি কমা কখনো যাবেন, মাপবেন, ওই দড়ি বালতিটা মেপে আসবেন, আর টর্চ থাকলে নিচে মারবেন, দেখবেন নিচে দেখা যাচ্ছে। বলে যাচ্ছি, যেগুলো বলছি মিলিয়ে নেবেন। আর মাটি থেকে 1.5 হাত নিচে লিয়ার, 10 ফুটের এরকম পানির লিয়ারটা, 550 বছর ধরে সামান্য কুয়ার পানি। আমি তো আবে জমজম নিজের চোখে দেখেছি, জমজম কূপ। 2000 সালে যখন গেলাম, আমি নিজে কাবার নিচে জমজমের পানি দিয়ে ওখানে পান করেছি, কুয়ার কাছে দাঁড়িয়ে পানি পান করেছি। তারপর থেকে ওই জমজম কুয়া ঢেকে দিয়েছে। এখন হাদিস সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, ও জমজম কূপের কাছে আর যেতে দেওয়া হয় না, পাইপ সিস্টেম করেছে, বাইরে থেকে পানি পান করো, জমজম দেখার সুযোগ নেই। আল্লাহ তাআলা এই চোখে, চামড়ার চোখে দেখেছি ওই জমজম কূপের যে সাইজ, আল্লাহর কসম, জাস্ট ওই বালাক শহীদ কুয়া যদি দেখেন, দেখে ভাববেন, যারা দেখেননি তাদেরকে বলছি, মনে করবেন হুবহু জমজমের সাইজ ওই। ওটা হলো নবীর মুজিজা, এটা ওলির কারামাত। জোরে বলুন তো। মন চায় না দেখা? চন্দন শহীদ, আমার চাচা যান যেখানে দেখেন, চন্দন শহীদ, ওই চন্দন ডালের ওই মিসওয়াক করতেন, ওই চন্দন ডাল মিসওয়াক করতে করতে গেড়ে দিয়েছেন, গাছ হয়ে গেছে, 550 বছরের গাছ। হুজুরের কাছে একজন সিংহের উপর সওয়ার হয়ে আল্লাহর ওলি এসেছেন দেখা করতে। উনি যখন যাচ্ছেন, ওনার ঘরে ঢুকে দেখবেন একটা পাথর আছে, ওই পাথরে দাঁড়িয়ে যখন সফর করতেন বলতেন, পাথর মুঝে লে চল। সুলেমান নবীর তাখ যেভাবে উড়িয়ে নিয়ে যেত, আল্লাহর ওলি বলতেন, পাথর উড়িয়ে নিয়ে চল। বিনা ইঞ্জিনে পাথর উড়িয়ে নিয়ে যেত। জোরে বলো। কেন হবে না? মান কানা লিল্লাহি কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যান, তার হয়ে গিয়ে পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন, যা বলে তাই হয়ে যায়। একটু জোরে বলবেন না? সুতরাং বাবা একটা কথা বলে যাই, ছেলেরা, কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা সঙ্গী হয়ে যাও, মিশে যাও, মিশে থাকো। নিয়ে এসো বাবা, মিশে যাও।
আসুন বাবাজি, মিশে থাকবেন, ফায়দা আছে, উপকার আছে। মা বোনেরা, উপকার আছে। নামাজ পড়বেন, এক ফরজ নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস ফরজ রোজা রাখবেন, হারাম বর্জন করবেন, হালাল ভক্ষণ করবেন, পর্দার সাথে থাকবেন, স্বামীর খেদমত করবেন। আর বাবাজি, আল্লাহর ওলির সোহবতে থাকবেন। বাবা ছেলেরা ওলিদের আওলাদদেরকে মহাব্বত করবে, ভালোবাসবে, ভালোবাসবে পীরের আওলাদদেরকে, সমস্ত আওলাদদেরকে। আমি একটা কথা বলি, একজনের জন্য আরেকজনকে এখন গাল দেওয়া হচ্ছে, এটা কিন্তু করবে না ছেলেরা। কাকে গাল দিচ্ছ? যাকে গাল দিচ্ছ সেও তো জামানার মুজাদ্দিদের খুনের খুন। আর আপনি একজনের ভক্ত হয়ে আরেকজনকে গাল দেবেন, আরেকজনের ভক্ত হয়ে আরেকজনকে গাল দেবেন। দিচ্ছেন, এতদিন তো গাল দাওনি, কমেন্ট করনি, আজকে কমেন্ট করো কি করে? তুমি যার ভক্ত হয়েছ সেও তো কমেন্ট করেনি। আর তোমরা কি কোথাকারের কে? তোমরা তো মুরিদ। মুরিদরা কমেন্ট কেমন করে? আমি যখন দেখি কিছু জিনিস দেখায়, আমার তো কলিজা ফেটে যায়। যখন আমার আল্লাহ ছেলেরা কমেন্ট করে কি করে। আসুন দেখছি আপনাকে। বাপরে, কি রে বাবা, কাকে দেখবে? গজব পড়ে মরে যাবে। কথা ঠিক কি না? উনাদের ব্যাপার, উনারা চাচা ভাতিজা যদি মারামারি করে উনাদের ব্যাপার। কি গো, কথা বলছেন না? সেখানে আপনি আমি গিয়ে দাঁড়িয়ে বলবো আমি, তাহলে যে কোনো একজনকে মারতে হবে, আপনাকে ফয়সালা করতে হবে। কথা বলছেন না, একজনকে গাল দিতে হবে। আর যাকে গাল দিবেন সেটা কে 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 আমি জানতে চাই। কথা বলেনি তো দাদা হুজুর খুন তো তারা তো শোনা। আমি যেটা ভালো বলছি, ভাল লাগলে করেন। হ্যাঁ, ঠিক বলছি কিনা জোরে বলুন। আপনি একজনকে ভক্ত হয়ে ভক্ত করেন, কাজ করেন, অসুবিধা নেই। কিন্তু ভক্ত হয়ে আরেকজনকে, উনি কি বলছেন উনি ব্যাপার, ওনার ব্যাপার। আমরা যখন আমাদের ঝগড়া, আপনারা কি বলেছেন? ও পীরেদের ব্যাপার, আমরা এখানে না। উনারাও বলেছে বাবা আমাদের ব্যাপারে তোমরা থাকবে না, না গোলাবে। কি গো, কথা ঠিক কিনা? মুজাদ্দিদ জামান বলছে বাবা তোমাদের মধ্যে কি চলে, ঘরে ঢোকে ফায়সালা করবে। সে উনাদের কি হবে? উনাদের, উনি বলেননি বাবা মুরিদেরা তোমরা এসে আমার ছেলেদেরকে ফায়সালা করে যাবে। এ কথা ওসিয়তনামায় লেখা আছে তো? কথা বলেনি। কি লেখা আছে? উনাদের কি বলা আছে? বাবা তোমাদের মধ্যে ঠোকাঠুকি হলে নিজে বসে ফায়সালা করে নেবে। সে যদি, তো উনাদের ব্যাপার, উনাদের ম্যাটার এটা। আপনাকে যেটা ভালো লাগছে করুন না, অসুবিধা নেই। আপনি আরেকজনকে জুতো মারবেন কেন? আমার এক ভাইপো, আপনি আমাকে মানছেন, আর আমার ভাইপো এসছে, আপনি বলছেন মারবো জুতো না, এটা তো আমার ভাইপো, আমার খুন। কথা ঠিক কিনা জোরে বলুন। কোথায় যাচ্ছে কথাটা খুব সাবধান। ছেলেরা যদি বাঁচতে চাও, মুজাদ্দিদ জামানের শাফাআত পেতে চাও, মুজাদ্দিদ জামানের শাফাআত পেতে চাও, হাতে ধরে বলছি কোনো কমেন্ট করো না। শোনা, তোমরা চুপ থাকো, যেটা ভাল লাগে সেটা করো, চুপ থাকো, খামোশ থাকো, কমেন্ট করবে না। ঠিক কি না? রাজি আছো? কথা দেখি কারা রাজি আছে, হাত উঁচু করে দেখাও তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ বাবা, এটাই তোমাদের জন্য ভালাই হবে। আল্লাহ তো তৌফিক দেন, সঠিক বোঝ আতা করেন, দোয়া করি। আর বাবাজি, বাবাজি ভোট টোট দেবেন, বুঝে শুনে দেবেন। সামনে ইলেকশন আসছে। একটা কথা বলে দিই, শেষ কথা, আমার কথা বলছি, এটা আমার ব্যক্তিগত একটা কথা বলবো। তবে একটা কথা বলবো, তবে নেই মামার চেয়ে কানা মামা ভালো, এটা মাথায় রাখবেন। কেউ ভালো নয়, তার মধ্যে মন্দের ভালো আছে, একটু খেয়াল করবেন। এমন কাজ করবেন না যাতে ইসলামের দুশ্মন সরাসরি আমাদেরকে আঘাত করে। ওরা তাকিয়ে আছে, আমরা যদি বাংলার জমিনটাকে যদি হাতে নিতে পারি তাহলে বুঝিয়ে দেব কি গুজরাট কি হয়েছে, তার থেকে খারাপই করব, পরিষ্কার ভাষায় বলছে। তাহলে তাদেরকে রুখতে গেলে আমাদের অন্য জিনিস দেখতে হবে, নজর। বাবা ছেলেরা বুঝতে হবে। এখন আপাতত এখন তাকে রুখতে গেলে বাবাজি নেই মামার চেয়ে কানা মামা ভালো, এটার দিকে একটু লক্ষ্য করবেন। এটা আমার অনুরোধ থাকবে। আমি কখনো রাজনীতির কথা বলিনি, আমার একটা ওয়াজে কোনো রাজনীতির কথা নেই। তবে আজকের পরে যাব সিচুয়েশন, যে অবস্থা, আমি যার জন্য অবস্থা দেখে বলছি, আমরা ঘুরছি, আমরা ভালো জানি, তাই বলছি। করার পর চিন্তা করলে, ভাবলে আর হবে না, ভাবতে হবে আগে, তারপর কাজ করো, ভেবে কাজ করো। ঠিক বলছি কিনা জোরে বলো, কথাটা বুঝে আসবেনি ছেলেদের।
তোদের মাথায় ঢুকবে নি, কারোর ঢুকুক না ঢুকুক, আমি বললাম আমার ভাল লাগে গ্রহণ করবেন, না হয় করবেন না, অসুবিধা নেই, এতে কোনো অসুবিধা